বিরতির পর ফিরে আসলাম। 88 বছর পর ইতিহাস ভারতীয় মেয়েদের। 88টা বছর পর ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা। একদিনে 400 রানের রেকর্ড টেস্ট ম্যাচে। 1935 সালের পর ইতিহাস ইংল্যান্ডের মাটিতে। আরো একবার জানিয়ে রাখি, ভারতীয় মেয়েরা বর্তমানে ইতিহাস তৈরি করলো ইংল্যান্ডের মাটিতে 400 রানের একদিনে রেকর্ড টেস্ট ম্যাচে। ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র কি বলছে দেখে নেব। বিপ্লব দা, ইতিহাসে ভারতের মেয়েদের আজকে রেকর্ড 88 বছর পর। কি মনে হচ্ছে এই ভালো ফলাফলের পেছনে রাজ কি? দেখো, একটা জিনিস হলো, অনেক সময় একটা কোন একটা টেস্ট ম্যাচ বা কোন একটা একদিবসীয় লড়াইতে কিন্তু কোন একটা দলের খারাপ পরিস্থিতি যায়, এই খারাপ এবং অন্য একটা দল কিন্তু সেক্ষেত্রে বেশ সেরা পারফরমেন্স করে, সেই সেরা পারফরমেন্সটা কিন্তু করে দেখালো ভারতীয় দল। যেটা মানে বলতে গেলে 1935 সালের পর এই প্রথম, মানে যদিও সেক্ষেত্রে আরেকটা বিশ্ব রেকর্ড হয়নি, মাত্র 21 রানের জন্য। আর 21 রান যদি যোগ করতে পারতো তাহলে কিন্তু ভারতীয় দল নতুন একটা ইতিহাস তৈরি করতে পারতো। ভারতীয় মহিলা দল যেভাবে লড়াই করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ডের মাটিতে, সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটসম্যানরা অসাধারণ পারফরমেন্স এবং দায়িত্ব নিয়ে কিন্তু একটা ব্যাটিং লড়েছে। এবং এই পারফরমেন্স কিন্তু ভারতীয় দলকে শুধু আগামী দিনের জন্য বা আগামী টেস্ট ম্যাচের গুলোর জন্য নয়, প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্রিকেটারদের কিন্তু উজ্জীবিত করে রাখলো। কারণ 400 রান একটা ঐতিহাসিক রেকর্ড কিন্তু, যেটা 88 বছর পরে তৈরি হলো। তো এই ক্ষেত্রে ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে এবং উইকেটে বল টু বল তাদের যে নজর, সেই নজরটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। এবং ভারতীয় দলের বর্তমান সময়ে যে আগামীতে যে মেয়েদের টি-20 বিশ্বকাপ হবে, তার আগে এই যে তোমার টেস্ট ম্যাচ চলছে, তার মধ্য থেকে কিন্তু নবাগত ক্রিকেটাররা, আমরা কালকে যেটা নিউজ করেছিলাম ভ্যানগার্ড, যে তিনজন মেয়ের অভিষেক হবে, তাদের মধ্যে এক দুজনে কিন্তু ভালো রান করেছে। মানে উইকেটে তাদের পড়ে থাকা বা উইকেটে বল, প্রত্যেকটি বলে তারা যেভাবে নজর ছিল, তার কারণে কিন্তু এত রানের কিন্তু একটা ইনিংস তৈরি করতে সক্ষম হয়েছে ভারতীয় দল। একদমই। এবং এই যে রান, এই রান আগামী দিনে কতটা কিভাবে কাজে লাগাবে ভারতীয় মহিলা দল, কি মনে হয়? দেখো, সেই ক্ষেত্রে কালকে ভারতীয় মহিলা দলে তিনজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা যে ম্যাচটাতে অভিষেক ম্যাচে যদি তারা এইরকম একটা পারফরমেন্স অবশ্যই করে থাকে, তো সেক্ষেত্রে আগামী দিনে তাদের পথটা কিন্তু আরো বেশি প্রশস্ত হবে এবং চওড়া হবে। এবং সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা আরো কিভাবে নিজেদের রেকর্ড তৈরি করতে পারে, যে ঐতিহাসিক একটা রেকর্ড 2030 সালের অন্তিম লগ্নে ভারতীয় দলের তিনজন ক্রিকেটার নতুন ভাবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হলো এবং সেই ম্যাচে ভারতীয় দল 88 বছর পর একটা রেকর্ড করেছে। মানে বলতে গেলে যে আমাদের কেরিয়ারে, প্রত্যেকের কেরিয়ারে যদি স্মরণীয় কোনো ইনিংস থাকে, তাহলে কিন্তু ওই নবাগত তিন ব্যাটসম্যান যারা কালকে অভিষেক হয়েছে, তারা কোনোদিন টেস্ট ম্যাচ খেলেনি, সেই টেস্ট ম্যাচে যদি প্রথমেই তারা বিশ্ব রেকর্ডের রানের রেকর্ড তৈরি করে, তো সেক্ষেত্রে আগামী দিনে নতুন নতুন যে ক্রিকেটাররা উঠে আসবে, মহিলা ক্রিকেটাররা উঠে আসবে, তারা যেমন অনুপ্রাণিত হবে এবং কালকে যারা অংশ নিয়েছে ভারতীয় দল থেকে, তারাও কিন্তু আরো বেশি নিজেদেরকে মেলে ধরবার কিন্তু একটা সুযোগ তৈরি হবে এই 22 গজে। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে 1935 সালের পর ইতিহাস ইংল্যান্ডের মাটিতে, এবং এই রান আগামী দিনে যথেষ্টভাবেই কাজে লাগবে ভারতীয় মহিলা বা মেয়েদের ক্রিকেট টিমে, এবং আগামী দিনে যাতে তারা আরো এগিয়ে যেতে পারে সেই আশাই রাখছেন সকল ক্রীড়া প্রেমী মহল। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।